শিবের যে কোনো স্তোত্র পাঠ করলেই মন আপনা আপনি শান্ত হয়ে ওঠে। দেবাদিদেব মহাদেবের সঙ্গে জড়িত রয়েছে বহু পৌরাণিক গাথা। কালের কাল মহাকাল তিনি। কথায় বলে মহাদেবকে মন ভরে ডাকলে সে ঠিক আপনার পাশে এসে দাঁড়াবে। তার জন্য আপনাকে যেতে হবে না কেদারনাথ। কোচবিহারে রয়েছে দুধসাদা শিবের এক মন্দির, যার নাম বানেশ্বর শিব মন্দির। রাজামলে তৈরি হওয়া এই মন্দিরের পরতে পরতে রয়েছে নানা পৌরাণিক গল্প। 1897 সালে হওয়া এক ভূমিকম্পে শিবের এই শ্বেতশুভ্র মন্দির হালকা হেলে পড়ে পূর্বের দিকে। বর্তমানেও এই মন্দির পূর্ব দিকে একটু হেলেই রয়েছে। কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড এই মন্দির দেখাশোনার দায়িত্বে রয়েছে। এই মন্দির আদতে কবে প্রতিষ্ঠা হয়েছিল এই নিয়ে নানা সংশয় রয়েছে। এখানকার বাসিন্দাদের মতে কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণ শিবের এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রধান দালান থেকে 10 ফুট নিচে রয়েছে শিবলিঙ্গ এবং একটি গৌরীপাঠ। অধিকাংশ শিব মন্দিরের বাইরে থাকতে দেখা যায় নন্দীকে। এই ক্ষেত্রেও কিছু অন্যথা নেই। মন্দিরের পূর্ব দিকের অংশে রয়েছে সাদা রঙের নন্দী, যার কানে কানে আপনি আপনার মনের ইচ্ছের কথা বলতে পারবেন। এই মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি টিনের চালাঘর, যেখানে শিব ও অর্ধনারীশ্বরের মূর্তি রয়েছে। এই মন্দির দর্শন করতে গেলে আপনাকে সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে আসতে হবে। এখানে শিব চতুর্দশীতে মহা ধুমধাম করে 1 সপ্তাহ ধরে মেলা চলে। এই মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল বড় পুকুর, যে পুকুরে রয়েছে অসংখ্য কালো কচ্ছপ। এই কচ্ছপগুলিকে ডাকা হয় মোহন নামে। পুকুরের কাছে গিয়ে আপনি এই মোহনদের খাবার খাওয়াতে পারবেন। এই কচ্ছপদের খুব পবিত্র বলে মানা হয়, পুজো করা হয় এদের। ভাবছেন এই মন্দিরে কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ কোচবিহার স্টেশন। সেখান থেকে গাড়ি করে যেতে পারবেন এই শিবের মন্দিরে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।